আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদের সামনে একজন শিক্ষিকা তার বাস্তব জীবনে ঘটে যাওয়ার অসাধারণ এক ঘটনা তুলে ধরব। দোয়া করতে থাকুন, কবুল হবেই ইনশাল্লাহ। একজন শিক্ষিকা তার বাস্তব জীবনে ঘটে যাওয়া অসাধারণ এই ঘটনাটি বর্ণনা করেছেন। আমি যখন প্রথম শ্রেণীতে আমার ছাত্রীদের ক্লাসে পড়াতাম, যখনই আজান দেওয়া হতো তাদের থামিয়ে দিতাম এবং মুয়াজ্জিনের সাথে তার বলা বাক্যগুলো রিপিট করাতাম। তারপরে আমি তাদের স্মরণ করিয়ে দিতাম আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কবুলের ব্যাপারে। আমি প্রায় খেয়াল করতাম আমার এক ছাত্রী সবসময় আজান ও ইকামতের মধ্যবর্তী সময়টা গুনগুন করে মুখ তাওরাতো এবং অন্য ছাত্রীদের চাইতে এই সুযোগটা বেশি কাজে লাগাতে চাইতো। আমি একদিন তার নোটবুকে লিখে দিয়েছিলাম, আমি তোমাকে অন্যদের চাইতে বেশি পছন্দ করি, কারণ তুমি আজান ও ইকামতের মধ্যবর্তী সময়টা তোমার জন্য সহপাঠীদের চাইতে বেশি কাজে লাগাও। সে বলল, আলহামদুলিল্লাহ। আমি প্রথম যখন জানতে পারি আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, আমি তখন ক্লাস 5-এ ছিলাম। তখন আমি এই সময়টা একটা দোয়া চাইতে থাকতাম, দোয়া করার সুযোগটা কখনো মিস করতাম না। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি সেই দোয়া? সে বলল, আমি আমার পিতামাতার একমাত্র সন্তান এবং ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমার মা কখনো সন্তান জন্ম দিতে পারবেন না, তিনি আর মা হতে পারবেন না। আমার বয়স এখন 13, আমার কোনো বোন নেই। আমার সহপাঠীদের প্রতি আমার প্রচণ্ড ঈর্ষা হয় যখন তারা তাদের ছোট বোন সম্পর্কে আমার সামনে গল্প করে, এবং আমার আফসোস হয় তখন, ইস, আমার যদি একটা বোন থাকতো। আমি সব সময় আল্লাহর কাছে এই দোয়া করি, হে আল্লাহ, আমাকে একটা ফুটফুটে বোন দান করুন, যার সাথে আমি খেলতে পারবো, যার সাথে আমি সময় কাটাতে পারবো। এই ঘটনাটি বলার পরে আমার মা বলল, তুমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে চাও। কিন্তু আমার মা সব সময় আমাকে বলতো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়, কারণ তার ইতিমধ্যে একটি কন্যা সন্তান আছে, যেটা হচ্ছে আমি। এজন্য পরে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটি ছেলে সন্তান দিন, আমার জন্য একটি বোন দিন, আরেকটি ভাই দিন, যেন আমার ভাইয়ের আমার মতো একাকিত্ব অনুভব না হয়। আমি আমিন বললাম এবং আমি তাকে তারপর নোটবুকটি দিয়ে দিলাম। ইতিমধ্যে অনেক দিন কেটে গেল, আমি তার এই ঘটনাটি ভুলে গেলাম। একদিন আমি স্কুলের বারান্দা দিয়ে হাঁটার সময় তার সাথে দেখা হয়ে গেল। সে এর মধ্যে 9ম শ্রেণীতে উঠে গেছে। সে আমাকে দেখে উৎফুল্ল হয়ে চিৎকার দিয়ে কাছে এসে বলল, ম্যাম, আমার মা গতকাল একসাথে 3টা সন্তান জন্ম দিয়েছেন, যার মধ্যে 2টা ছেলে সন্তান, একটি মেয়ে সন্তান। আমি অবাক হয়ে সুবহানাল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম। আমি আমার এই ছাত্রী থেকে একটা জিনিস শিখলাম, যেটা আমি কখনোই ভুলব না। প্রিয় ভাই বোনেরা, আল্লাহর ব্যাপারে আশাবাদী হন। আপনি আল্লাহর কাছে সৎ থেকে অবিরত দোয়া করে যান। আল্লাহর ব্যাপারে সবসময় সুধারণা রাখবেন। বিশ্বাস রাখুন, আপনার দোয়া কবুল হবেই। আর সেই সময়গুলোতে সুযোগ নিন, যে সময়গুলোতে আল্লাহ দোয়া কবুল করেন। দোয়া করুন আর বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার নিকটে কাছেই আছে। আমার প্রিয় ভাই বোন, আপনি কি এই গোপন বিষয়টি জানেন? সাহাবীরা জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাইতেন। সামান্য জিনিস চাইতো, তারা আল্লাহর কাছে লজ্জা বোধ পেতেন না। আপনার নেককার স্ত্রী, চক্ষু শীতলকারী সন্তান দরকার, আল্লাহর কাছে চান, আল্লাহকে বলুন। রিজিক দরকার, সুস্বাস্থ্য দরকার, সম্পদ দরকার, আল্লাহর কাছে বলুন। আপনার যা কিছু প্রয়োজন তা সব কিছু আল্লাহর কাছে বলুন। আল্লাহই পারে আপনাকে সব কিছু ফিরিয়ে দিতে। এই বিশ্বাস রাখুন, যদি দোয়া কবুল হতে একটু দেরি হয়, সময় লাগতে পারে, তবু আপনার দোয়া কবুল হবে, কারণ আপনি এমন একজনের কাছে দোয়া করছেন আর চাচ্ছেন, তার কাছে কিছুই অসম্ভব না। যার কাছে কিছুই অভাব নেই, তার কাছে দোয়া করতে কিসের বাধা? আপনারা দোয়া করুন নিজের জন্য, নিজের মুসলিম ভাইদের জন্য, মুসলিম উম্মতের জন্য দোয়া করুন। ইসলামে সবচাইতে সুন্দর বিষয় কি জানেন? আপনি আপনার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়াই করবেন, ফেরেশতারা অনুরূপ দোয়া করে আপনার জন্য রিপিট করবে। অন্যের জন্য দোয়া করে দিন শেষে আপনারই নিজের লাভ। মোট কথা,
দোয়া করে আপনি কখনো ঠকবেন না ইনশাল্লাহ। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে আপনারা দোয়া কবুলের চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন।